আমি রুমে শুয়ে রয়েছি, আর এক রুমে শুয়ে থেকে গান গাচ্ছে। আমার বড় বেটা বিয়ে করেছে, ওর শালি যে নাই তা আমি জানি, ও তখন গান গেছে। আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে, হায় হায় 3টে বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম যে ছেলের সাথে তো মারামারি করা যাবে না, ও তো বড় হয়ে গেছে, এখন কিভাবে আপনার এটা প্রতিশোধ নেওয়া লাগবে। তখন ওর সুরের সাথে সুর মিলিয়ে, ওর গানের সাথে তালের সাথে তাল মিলে আমি বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। ফুকসি দিয়ে দিতে বেটা নাই, খালি ফাটাস একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। আমি আনুমানিক করলে মুখে দরজা খুলে দৌড় দিছে, যা দিতে যে কথা সেই কাম। বেশ না আছে ছেলে নাই, নাই নাই। 2 দিন 3 দিন পর ওর মা করলে তুমি এমন এক কাম করছো, ছেলে ডাকি টুকে নিয়ে আইছি। ছেলে ওকে হাত দিয়ে মারা লাগবে নাকি, ওকে এমন মারা মারছে, হাতুর দিয়ে মারছি। চিন্তা করলাম তো ছেলে এখনো উপযুক্ত হয় নাই, তাহলে ওকে বিয়ে করা লাগবে। বিয়ে করা দিয়ে, ও তো বেকার ছিল, ওকে বিয়ে করা দিছি, আল্লাহ রিজিক খুলে দিছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। এই জন্য আমি নিজে প্রমাণিত, আমার ছেলে 15 বছর 16 বছরে আমি বিয়ে করাইছি, সে বেকার ছিলেন। আমি যখন বিয়ে করা দিছি, আল্লাহ চাইছে যে তুমি পুত্রবধূ বেটার বউ নিয়ে আসবে, তখন তোমার ছেলের রিজিক খুলে দেবো। আমি বৌমা আনছি, বৌমা এসে যখন আব্বা কয়া ডাক দিছে, ছেলের রিজিক খুলে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই জন্য যারা ছেলের বাবা আছেন, ছেলে যদি বিয়ে করতে চান তাড়াতাড়ি বিয়ে করা দেন। কি যুবক কথা কয় না রে? এ যুবকরা ঠিক আছে তো? যারা যুবতী মেয়ে আছে বিয়ে করতে চায়, 15 বছর যদি বয়স হয় তাকে বিয়ে করা, এটা কিন্তু ফরজ। আমাদের দেশে নিয়ম আছে, চেয়ারম্যান ভাই, 19 বছর না হলে মেয়ের বিয়ে দিবে দেয় না। 18 বছর না হলে বিয়ে দিবে না। চেয়ারম্যান ভাই এসে বাধা দিবে, এই 18 বছর আগে, এই 18 বছর হয় নাই, বিয়ে কেন দাও? পুলিশ আসবে, 22 জন সচেতন মানুষ এসে বাধা দিবে। আবার একটা যুবক বিয়ে করবে, 21 বছরও কম হলে এসে বাধা দিবে যে 20 বছরে তুমি বিয়ে দিলে কে? না না, আমার কথা ঠিক আছে, তুমি বাধা দিলে, তখন বয়স কম দেখে বিয়ে দিলে না, কিন্তু ওই মেয়ের বয়স যখন 32 হয়, কেউ আর বিয়ে করে না। এখন তুই বিয়ে কর ভাই, আমি বলবে পারি কিনা? না না, আমি বলছিলাম তো একজনে যে বাধা দিলে, যখন 18 বছরে আগে বিয়ে দিচ্ছি, আপনি বাধা দিলে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, এখন কেউ তার পাশে দাঁড়ায় না। আমার কথা হলো, তুমি তখন সেদিন বাধা দিছিলে, এখন তুই যা বিয়ে কর, বিয়ে। বাধা দেওয়ার সময় দিবে পারো, আর এখন বিপদে পড়ছে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, আর কেউ তার সামনে দিয়ে যায় না। যদি ঘটক যায়, যার যদি শোনে যে চেয়ারম্যান সাহেব ওই মেয়ের বিয়ের বাধা দিছিলেন, এখন মেয়েটা কেমন? কয় মেয়ে ভালো, কিন্তু বয়স কিন্তু বেশি। ঠিক কিনা বলুন? এজন্য কাজ কাম যা করেন হিসাব করে করে। কথা কর। ওবায়দুল কাদের উনি অসুস্থ, বলতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বেটার সাহস কি? বেটা বিলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আজরাইল আসলে মুইতে ভাড়া দিবি তুই, আর তুই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিস। মৃত্যুর সাথে কোনো ব্যক্তি পাঞ্জা লড়তে পারে না। হয়তো বলতে পারে মৃত্যু সজ্জা সজ্জিত, হয়তো ডেক পেতেছে, আর বেটার সাহস কি? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তিনি করতেছে, পাঞ্জা লড়তেছে, ডেক পারো খেয়া। ভাই কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ, উনি দেশে ভালো দেশ একবারে নষ্ট করে ফেলছিল, খালি বেজাল বাজা গেছে। সেই কাকু ওবায়দুল কাদের এখন অসুস্থ আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওবায়দুল কাকুকে তুমি হায়াত দারাজ করো, আমিন কন। আল্লাহ তুমি সুস্থ দান করাকে দোয়া করেন, আমিন কন। কারণ ওর যদি বিচার না করা হয়, ও যদি এই সময় মারা যায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে যে বাংলাদেশের হাজার হাজার মানুষ মারছে, মানুষকে জেলে ঢুকেছে, তখন ওবায়দুল কাদের বলবে যে হাজার হাজার মানুষ মারছে, তারা তো আমার নামে আমার বিচার করতে পারে নাই। এই কথা যেন হাসরের ময়দানে বলতে না পারে। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ ওকে সুস্থ রাখো, ও সুস্থ রাখো, ও বেঁচে থাক। বাংলাদেশের মানুষ ওর বিচার একদিন করবে করবে করবে। কথা বল না কে? আর ওদের
পরিবার বলছে সে অসুস্থ আছে, বাড়িতে চিকিৎসা দিচ্ছে দিল্লির। আমার কথা হলো দিল্লির চিকিৎসা দেওয়া লাগবে কে? সেটা সে বাংলাদেশে নিয়েছেন, বাংলাদেশের মানুষ ওর চিকিৎসা দেবে, আমরা ওর চিকিৎসা দেবো। যেখানে সুই ঢুকানো দরকার ওই নিয়ে ঢুকাবো, ওকে নিয়ে এসেন এখানে। না না, ইঞ্জেকশন না দিলে তো ভালো হবে না, কি কর? ওকে ইঞ্জেকশন কোন জায়গায় দেওয়া লাগবে, কোন রোগে দেওয়া লাগবে এটা আমরা জানি, কারণ আমরা এই সম্পর্কে পড়াশোনা করছি। কারণ এই যে মা বোনদের পেটে বাচ্চা হয়, সিজার হয়, এ দোয়াও আমরা জানি। আপনার এই পৃথিবীর সর্বপ্রথম সার্জানিক্যাল ডাক্তার ছিল ইমাম তাহমুর রহমাতুল্লাহ আল্লাহর মা হযরত আবেদ হাকাদম। জোরকম সুবহানাল্লাহ। ইমাম তাহমুর রহমাতুল্লাহ আল্লাহর মা ওই জমানার মধ্যে বড় একজন ডাক্তার ছিলেন। বাদান একটা মেয়ে বাদান নরমালি সিজার আপনার ডেলিভারি হয় না। এখন আপনার ডাক্তারে নিয়ে বাদান পরামর্শ করলেন এই মেয়েটাকে আপনার পেট না কাটা পর্যন্ত এই বাচ্চাটা বাদান বের করা যাবে না। আর যদি পেট যদি না কাটা যায় মাকেও বাঁচান যাবে না, বাচ্চাটাকেও বাঁচান যাবে না। এবার আপনার প্রায় 50 জন ডাক্তার বাদান টিম বসলেন। ডাক্তাররা বাদান হরান হয়ে গেলেন, আমরা তো কোনোদিন সিজার করিয়া পেট কাটতে পারি নাই, কোন জায়গা কাটা লাগবে। হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আল্লাহর মা হযরত আবেদা খাতুন কোরআন শরীফ হাতে নিয়ে লেখা আছে, আপনার কোরআন শরীফের মধ্যে লেখা রয়েছে এমন একটা জায়গা আছে নবীর বাম পাশে 4 আঙ্গুল নিচে আপনার একটা জায়গা আছে, 2 আঙ্গুল নিচে বাদান জরারাগুর ঠাই আছে, ওই জায়গা বাদান আপনার ফেস দিলে বাদান বাচ্চা বের হবে। ওয়াহামালুহা ইনসান জরুয়া, আপনার নবীর বাম পাশে 2 আঙ্গুল নিচে বাদান এই জায়গা যদি ফেস দেওয়া যায়, আপনার 4টা পর্দা আছে, এই পর্দা কাটলে বাদান বাচ্চাটা বাদান বের হবে। এই পৃথিবীর সার্জারিন কেন ডাক্তার হযরত আবেদা খাতুন ইমাম তাহমুর রহমাতুল্লাহ আল্লাহর মা আপনার কোরআন শরীফের এই আয়াতটা আপনার তাফসীর করে দেখেছেন। ওয়াহামালুহা ইনসান জরুয়া, সিল্লাকাল্লাহু আকবার। আর আমাদের দেশে ডাক্তাররা তো খালি ঠেলিয়া পেট কাটতে পারলি টাকা পায়। একটা মেয়ে নরমালি ডেলিভারি হবে, সারা বছর চিকিৎসা দিবে। চিকিৎসা দিবে কি চাও? পেটে বাচ্চা আছে, বাচ্চা ভালো, কায়দায় আছে না বেকায়দায় আছে, কারণ কায়দাই আছে, পানি আছে না শুকা গেছে, 3-4 বার ট্রেনিং দেয়, পরীক্ষা নিরীক্ষা করে। আবার ইডেনি ছেলে জন্ম নিবে, এই তো একজন আমি বেদে বাজার থেকে আসতে ভাই কোনে গেছিলেন, আমার বাচ্চার জন্য বাজার করলাম, ছোট ছোট প্যান্ট পায়জামা জামা আনছি। কম আপনার পোলা হয়েছে কবে? কারণ হুজুর পোলা হয় নাই। কম তালি এগুনি কা হুজুর 15 দিন পরে হবে। কথা বোঝে না রে, 15 দিন পরে ছেলে আসবে, অর্থাৎ সন্তান দুনিয়া আসবে। সন্তান দুনিয়ায় আসার 2 সপ্তাহ আগেই মা বাবা বাজার করতেছে। কথা কোন দেশে আসা জানো? মার বাবা যায় নিজে যায়, নিজের পেটের সন্তান এখনো দুনিয়ায় আসে নাই, তার জন্য মা বাবা বাজার করে আনতেছে, মার্কেট করে নিয়ে আসতেছে। মার্কেট করে নিয়ে আসছে, আনার পরে তা বাদে উনি যায় অপারেশন করে বাচ্চা বাইর করছে। আমি এই যে ভালো মানুষের যে রোগী বানায় মেয়েদেরকে, মেয়ের যখন পেট কাটা হয় অর্ধেক রোগী হওয়া যায়, স্বামীর সংসার করার অযোগ্য হওয়া যায়। এই স্বামীর সংসার করার অযোগ্য বানানোর মূল নায়িকা হলো মা আর মেয়ের বড় বোন। কথা কম যে আমার মেয়ের অপারেশন করা লাগবে, সিজার করা লাগবে। তা আমার কথা হলো যে জামাইদেরকে বলবো, জামাইদের শোনো, যদি তোমার বউকে যদি রুগী বানানোর জন্য তোমার শাশুড়ি পামদার বলে আমার মেয়েকে সিজার করার লাগবে, আপনি ডাইকে ঢুকে নিয়ে আপনার শাশুড়ি কাকে সিজার করাবেন, যে তো কাকে সিজার করবো, তুই আমার বউ রুগী বানাবি? কি তখন আমি দেখতেছি কয়েকবার, আমি তো বারবার বলে নিছি যে একটা আঙুল তুলবে। ও না এতক্ষণ তো যে মিস কল দিছে সেগুলি তো তুমি রিসিভ করছো। না প্রেমিক তুমি একা না, আরো প্রেমিক এখানে আছে। কত কন না কে এই মোবাইল আছে দেশটা জাহান্নামের দ্বার বন্ধ করে নিয়ে গেছে। কত কন না কে এই ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল, মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা জাগিয়া ফোনে কথা বলি
ছেলের ভালো লাগে না, লেখাপড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাজে যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনা? নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কালীগঞ্জ গ্রাম না, এই কালীগঞ্জ গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 9টার সময় ঢুকছে ঘরের মধ্যে দরজা দিয়ে, রাত 3:30 পর্যন্ত খালি খোট পাচ্ছে। কথা বল। বাবা মা দোষকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। বাবা কি ভাবছে? 3টে ছেলের হাতে 3টা টাচ ফোন দিয়ে উনি মসজিদের আগের কাতারে যে কি সুন্দর করে বেবাচ্ছে, রব্বানা যালাউনা এবে ঠাক ঠাক করে বেবাও। তোমার বেবানের 5 পয়সার দাম নাই। তোমার ওই ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় যত পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। এক ভাগ বাবা পাবে, এক ভাগ মা পাবে, এক ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। থাকো, আমি না কচি স্টাডি করে থুয়ে দেবো না। না চেয়ারম্যান ভাই, এখন তোমার ছেলের বয়স 20 বছর, ও বিয়ে করতে চায়, ও বিয়ে দেন না। না বিয়ে দেন না কেন? না, আল্লাহ বলছে শোনো, ইন্না কায়দা কুন্না, আল্লাহ বলছেন ইন্না কায়দা কুন্না, তোমরা শয়তানের অসৎ থেকে বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারীর পাল্টা যদি পড়ে যাও কিন্তু বাঁচা কিন্তু কঠিন। হ্যাঁ না না, আল্লাহ নিজে বলছে ইন্না কায়দা কুন্না, হে দুনিয়ার মানুষ তোমরা শয়তানের অসৎ থেকে বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারীর অসৎ থেকে বাঁচা কিন্তু কঠিন। তা আপনার ছেলে দুষ্ট নারীর পিছনে পড়ে গেছে, পামে পড়ে গেছে, সে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতেছে। আপনার ছেলে বিয়ে করতে চায়, আপনি কেন আপনার ছেলেকে বিয়ে দেন না? কে যুবক বাবারা কথা পাও না কে? না না, আপনার ছেলে বিয়ে করতে চায়, মেয়ে বিয়ে করতে চায়, বিয়ে দেন। আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে, আলেম ওলামা আছে, আপনার ছেলেকে বিয়ে দেওয়া, মেয়েকে বিয়ে দেওয়া, ছেলেকে বিয়ে করে নেওয়া আপনার উপরে ফরজ। আপনি বিয়ে করেন না। এই ছেলে যে সিচুয়েশন তৈরি হয়ে গেছে, যে জামানা পড়ে গেছে, এ তো আমাদের জামানা না। এই মোবাইল আছে, আধুনিক যুগ, ওদের ইমান ধরে রাখা কঠিন। শীতের দিন না না বাবা, যারা ছেলের বাবা আসাম, কোরআন শরীফ আমার হাতে, বুকে নিয়ে বলতেছি, ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে, আপনি বিয়ে যদি না দেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিত করতে হবে। আর এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, সেই পাপের বাগি আপনার হইতে হবে। আবার কয় যে হুজুর বিয়ে দেবো, ও নিজের পায়ে দাঁড়ায়। না না, ও নিজের পায়ে দাঁড়ায় না, আপনার পায়ে দাঁড়ায়, তাই না? হুজুর কামাই রিজিক শেখে নাই কেন? না না, রিজিকের মালিক আপনাকে বানানো হয় নাই। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে পাঠাইছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার একটা ছোট ছেলে ছিল, আছে আমার ছোট ছেলে, আমি রুমে শুয়ে রয়েছি, ও আর এক রুমে শুয়ে রয়েছি। তো আমি তো জানি না যে ছেলে বুঝাইতেছে যে আমি লায়া কইছি। ছেলে 15 বছর বয়স, কিন্তু এমন দেখা যাবে 20 বছর বয়স হয়ে গেছে।